আর আবারও আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার সুইটি দত্ত হ্যাপি ফ্যামিলি ব্লগ চ্যানেলে। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও তোমাদেরকে সঙ্গে করে নিয়ে খুবই ভালো আছি। আজ হলো 8 আগস্ট 2024 ইংরেজি, বাংলা হলো 23 শ্রাবণ 1431 বঙ্গাব্দ। তো আমি এখন পুজোটা দিয়ে আসি। সোনামা চলে যাবে স্কুলে, আর পুজোও দিয়ে দেবো। সব কিছু কাজ একসঙ্গেই করতে হবে, সময়ের খুবই অভাব, তার জন্য কয়েকটা কাজ একসঙ্গে করে নিতে হয়, কিছু করার নেই। তো চলো পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কেমন? পাপা শোনা ঘুমাচ্ছে, বার্থডে বয় ঘুমাচ্ছে, পরে কথা হচ্ছে কেমন? বার্থডে বয় তো আজ নয়, কাল ছিল বার্থডে বয়। ঠিক আছে, আসছি পরে। কেমন? তো দেখো প্যান্ডেল, এটা পুজো, এখানে হবে পুজো, মূর্তি এখানে বসানো হবে, প্রতিমা। আর সিলিংটা তো কাল তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। রাজদীপ দেখো পুরো বাড়িকে জল দিয়ে ধুয়ে দিয়েছে। এগুলো কিন্তু বৃষ্টির জল নয়, বৃষ্টির জল তো পড়বে না, সিলিংয়ের উপরে টিন দেওয়া। তো ও পুরো বাড়িকে ধুয়ে দিয়েছে জল দিয়ে। এই দেখো এখানে মূর্তি বসানো হবে, তো রেডি। আর এই পাশগুলোতে ওরা পরে এসে, এখনও তো সকাল সকাল, তো স্ক্রিনটা লাগিয়ে দেবে পরে। দেখেছ দেখেছ দেখো জল দিয়ে পুরো বাড়িকে, এই এপাশ কেউ ধোয়ায়নি, এপাশটাকেও ধুয়ে দিচ্ছি। এই জলগুলো আমাদের নতুন ঘরের ট্যাঙ্কি থেকে আসছে। পুরো একদম পুকুর পর্যন্ত ধুয়ে দেবে। এটা যাইতো না মনে হয়, এটা শুকিয়ে গেছে, শুকনো হয়ে গেছে, ঠিক না? ভালো হয়েছে এই জিনিসটা, এখানে থাকা ভালো। এটা লগে লগে দিদি জল দিচ্ছে, কইছিলাম জল দিতে, লগে লগে জল দিছে না। ওই যে সাইডে টাইলস পাইপ দিতে না, তো পুকুর পার বলে দিলে তো জোড়া কই পাইপ জোড়াটা, হ্যাঁ জোড়া দিয়ে এটা যেতে লাগবো তো, হালকা তো লাগবে না, রান্না করো ঠিক নেই। এরকম করবি যেন নতুন করে পাপুজ পিচ্ছে নি, আজ তাহলে বই পরে বদলাই মনে পাপুজ পাপুজ আছে, দোয়া আছে আরো 2-3টা। আজ তার কিছু দেখো পাইপ লিক হয়ে আরেকটা কাজ বেড়ে গেল। তো দেখেছ এই দেখো কতটুকু জল হয়েছে ঘরের ভেতরে, দেখো দেখো পাইপটা লিক ছিল তো, ওটা আমরা কেউ খেয়াল করিনি। সোনামা খেয়ে নিচ্ছে ভাত, সোনামা স্কুলে যাবে, রেডি হয়ে গেছে। আর ও ভাতগুলো কিন্তু ফিনিশ করতে পারে না, একদিনও ফিনিশ করতে পারে না। দেখো এখন ঘড়িতে সময় সকাল 7:35। আর দেখো এই ওয়্যারড্রপটা, এটা ওয়্যারড্রপ বা বক্স বা যেটাই বলি না কেন, এটা নতুন আনিয়েছি। এটা তোমাদেরকে আমি গতকালের ব্লগে দেখাতে ভুলে গেছি। তো এটা আমি কিচেনের জন্য এনেছি, রান্না করে যে আমার এটাকে আমরা ভেবেছিলাম এবার দরজাটা লাগিয়ে নেব, কিন্তু লাগানো হয়নি, তো তার জন্য এইটা এনেছি। তো রান্না করে জিনিসপত্র রাখা যাবে। এখানে দেখো ফাঁকা ফাঁকা করা আছে। এই যে এখন আপাতত এটা ব্যবহার করছি না, এটা পুজোর কাজে, এই যে পুজোর জিনিসগুলো এখানে এনে রাখা হয়েছে। আর এই সেলফটা খালি আছে, 3টে সেলফ এটার মধ্যে, দেখো। আর এই দেখো আমার সোনা বাবা এটাকে এখানে ওর জিনিস রেখেছে, ও বলেছে এইটা এই জায়গাটা ধরবো না, এই স্পেসটা ওর। তো এটা আমাদের এখানে আমরা লোকাল থেকে পারচেস করেছি। আর তার সঙ্গে আরেকটা সুরেক আনিয়েছি, দেখো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো এটা সুরেক। আর এটা গতকাল যে আমার সোনার বেলুন ফুলানোর জন্য এনেছিলাম, ওটা ওখানে রয়েছে, দেখো। তো দেখো সুরেকটা আমি এখন একটু ধরছি না, আমি পুজো টুজো দেবো তো তার জন্য। তো এটার ভেতরে শু আছে। প্রথমে তো সিঁড়িতে ছিল, সিঁড়িটা পুরো ফাঁকা করে দিয়েছি। আর এটা আমার ডাইনিং টেবিলে ছিল, ডাইনিং টেবিল থেকে এটা এখানে এনে রেখেছি কাল কেক কাটার জন্য। তো এটা এরকম রয়েছে। তো এই দুটো জিনিস আমি নতুন এনেছি ঘরে।
এখন আমার ঘরের নিত্য পূজাটা দেওয়া শেষ হয়ে গেছে। আর তুলসী মাতাকেও পূজা দিয়ে দিয়েছি। তো পূজা দিয়ে দেওয়ার পর না নিজেকে অনেক হালকা মনে হয়, কারণ স্নান করে পূজার কাজটা সেরে নিলেই মনে হয় অনেকটা বড় কাজ সেরে নিয়েছি। তো চলো এখন পুরানা ঘরের রান্নাঘরে যাই, দেখি ওখানে কি চলছে। এসে পড়েছি। তো দেখো, প্রথমেই তোমাদেরকে দেখাই, পুরো রান্নাঘর ফাঁকা করা হয়ে গেছে। এখানে গ্যাস ওভেনটা নামিয়ে নেওয়া হয়েছে, নামিয়ে ক্লিন করা হচ্ছে। এগুলো জিনিস পুকুরে রয়েছে, পুকুরে অনেকটা ধোয়া কাচা পুকুরেও হয় আমাদের। তো সিলিন্ডারটাও ধুয়ে রাখা হয়েছে, সিলিন্ডারটা ঘরে নিয়ে আসা হয়েছে, বাইরে নিয়ে ধোয়া হয়েছে ভালো করে, পুরো ঘর ফাঁকা করে একদম ভালো করে ক্লিন করা হয়েছে। প্রত্যেক বছরই এইভাবে আমাদের রান্নাঘর ক্লিন করা হয়ে থাকে। আর এই ঘরে যেহেতু আমরা পুজোর জন্য তৈরি হচ্ছি, তো এই ঘরে রান্নাটাই তো আমরা খাবো, তার জন্য। আর আমার রান্নাঘর আমি পরিষ্কার করিনি ভোরবেলা, কারণ তার একটা কারণ আছে। আর এখন আমি আমার এই ঘর থেকে বেরিয়ে আমি আমার রান্নাঘরে যাচ্ছিলাম, তো তখনই দেখি যে রান্নার যে দিদি উনি এসে পড়েছেন। তো এই দিদি এসে বলছেন যে এইটা বাসা নাকি, কারণ উনি চিনতে পারছেন না। এই দিদি প্রথম আমাদের ঘরে আসছেন, তো উনি এই সব গল্প করছেন, এইসব কথা বলছে ওনার সঙ্গে। তো পাপা সোনাকে দেখো স্নান টান করিয়ে দিয়ে দিয়েছি। সোনা কি করছো? আর সোনাকে দুটো বিস্কিট দিয়েছি হাতে, কারণ সোনা কিছু খাওয়া দাওয়া করেনি। আজ আমাদের ঘরে এখনও রান্না হয়নি, তো রান্নার মাসি এসে গেছে, মাসি রান্নাটা চাপিয়ে দিয়েছে, তো দেরি হবে, আজ প্রচুর দেরি হবে। আজকের দিনে না রান্না করতে আমাদের অনেকটাই দেরি হয়। তো বাচ্চাদের জন্য যে কখনো বানানো হয়, সবসময় হয় না আলগাভাবে। মাসি তো এসে গেছে, রান্নাটা চাপিয়ে দিয়েছে মাসি। বোধ হয় আমি মাসি আসার পরে ওই করে যাইনি, তো একটু আজ বাচ্চাদের একটু দেরি হবে। তো দেরিতে হবে কারণ সবাই কাজে ব্যস্ত। কে এই রান্নাটা করতেও তো একটা টাইম লাগে না, রান্না করতে প্রচুর টাইম লাগে, তোমরা জানো। তো তার জন্য তো চলো আমিও এখন লেগে পড়ি কাজে, আর তোমরা আমার সঙ্গে থাকো কেমন। দেখো দুটো বাস্কেট নিয়েছি আমি, এগুলো আমার দেওরের দোকানের বাস্কেট। তো আমি ওদেরকে বলে ধুয়ে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়ে এসেছি। ওগুলাতে কিছু করা হয় না, শুধু প্যাকিং মালগুলোকে ওইখানে ঢেলে রাখে। আর এখন আমি আমার পুরো কিচেনের সব বাসন এই দুটোতে জায়গা করার চেষ্টা করব, না হলে আরেকটা আছে, দেখি যদি না লাগে আমি ভাবছি ওইটা ওদেরকে দিয়ে দেব। তো দেখি কি হয়। তো চলো শুরু হয়ে যাক। এখন আমরা সবাই মিলে যে কাজগুলো করছি, সবাই মানে বাড়ির প্রত্যেকজন, তো এইগুলো হলো পূজার তৈয়ারি। তো এখন পর্যন্ত পূজার তৈয়ারির কাজ চলছে, কারণ যে কোনো পূজা বা যে কোনো ফাংশন, যে কোনো আমরা ঘরে যে অনুষ্ঠান করি না কেন, তার আগে তৈয়ারি করতেই অনেকটা টাইম লেগে যায়। আর পুজোর কাজ শুরু হয়ে যাবে বিকালবেলা থেকেই। তো তার আগে আমাদের সবগুলো গুছিয়ে রাখতে হবে, তারপর পুজোর কাজে লেগে পড়ব। আজ বিকালবেলা থেকে শুধু পূজা আর পূজা, আর কিছুই না। তো ঘরে যখন আমাদের কোনো অনুষ্ঠান হয়, তখন তার আগেও অনেকটা কাজ থাকে আর তারপরেও থাকে। অনুষ্ঠানের আগে কাজ, যে ফাংশনটাই করলে, পুজো হোক, বিয়ে হোক, যে কোনো কিছুই, অন্নপ্রাশন, ঘর গৃহপ্রবেশ, সব কিছুই আগে থাকবে কাজ, মিডিলে সেই ফাংশনটা, আবার পরে কাজ, তাই নয় কি বলো? আর আমার রান্নাঘরটা আমি ক্লিন করতে পারিনি ভোরবেলা, তার কারণ হলো মেয়ে স্কুলে যাবে, তো আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম কি করব। তো তার যে আমার মনে হলো যে আগে আমি মেয়েকে রেডি করে স্কুলের জন্য রওনা করে দিই, তারপর সব কাজগুলো ছেড়ে তারপর একটা সময় নিয়ে এই কাজে লেগে পড়ি। কারণ এই রান্নাঘরটাও তো আমাকে ক্লিন করতে হবে, যেহেতু এখানে পূজার কাজের জন্য সব কিছু জিনিস এনে রাখতে হবে। তার জন্যই আমি ভোরবেলা এই কাজটা, রান্নাঘরটা পরিষ্কার করতে পারলাম না। তো তাতে আমার অনেকটাই লস হয়েছে, সেটা যে কাজে যা লস হয় সেটার মাসুল দেওয়া তো খুবই কঠিন। তো কিছু করার নেই, কাজ তো করতেই হবে, তো করে যাই। আর তোমরাও আমার সঙ্গে থাকো কেমন। দেখো এখন অল্প
কাজ হয়েছে। আর দেখো আমাকে কাজ করতে দিচ্ছে না, সোনা পাপা এসে দেখো এই জায়গাতে সব হাঁড়ি কড়াইগুলো রেখেছি। আর এই ননস্টিকের কড়াইটা একটু ভেজা ছিল, আমি ভাবছি এটাতে জল পড়ে না যায়, কারণ এই রান্নাঘর তো বন্ধ থাকবে 2-3 দিন, যেহেতু এই জায়গাতে ভুগের রান্না হবে। তো সোনা বাবা আমাকে দেখো একদম কাজ করতে দিচ্ছে না, ডিস্টার্ব করছে আমাকে। এখানে অনেক টাইম লাগিয়ে কাজ করতে হবে, কারণ যেহেতু এসে পড়েছে কাজে, ও একবার আসলেই সেই কাজটাই করতে অনেকটা সময় লাগে। বারবার এগুলোকে সরিয়ে নিচ্ছে, এগুলোকে আমাকে ডিস্টার্ব করছে কাজে। এই যে এইভাবে কেন রেখেছো বাবা? এটা এর ঢাকনাটা দিয়ে রাখো, এটা এভাবে সরিয়ে রাখো না, এগুলোকে সেট করে দিয়েছি না। তুমি সবগুলোকে ধরবে না শোনা। দেখো বন্ধুগণ, তোমরা দেখেই বুঝতে পারছো আমি সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো আর কোথাও রাখবো, সরিয়ে কোথায় রাখবো, জায়গা নেই। তো সেলফে এগুলো সব সেলফে রয়েছে, এগুলোকে আমি রেখে দিয়েছি গুছিয়ে। এগুলো সেলফটা আগেই গুছানো ছিল। পুরো রান্নাঘর আমি পুরো হাঁপিয়ে গেছি, আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না, কারণ বুঝতে পারছো একটা রান্নাঘর ফাঁকা করা মানে অনেক কি ব্যাপার, তোমরা সবাই জানো। এই দেখো এই টিস্যু পেপারগুলো, শুধু টিস্যু পেপার, ফয়েল পেপার এগুলো রয়েছে, এগুলো না সরাইলেও চলবে, কারণ এগুলো তার কোনো কাজে লাগবে না। বাদ বাকি পুরোটাই ক্লিন হয়ে গেছে। তো দেখো এটা আমি বাইরে নিয়ে ধুয়ে আনবো, এটা আর এখানে ধুইবো না এখন। এটা সকালবেলা আমরা চা খেয়েছি, এটা সরিয়ে নেব। আর এটা আমার বাচ্চাদের বাসনগুলো এখানে থাকবে, কিছু করার নেই। তো দেখেছো আমি কথা বলতে পারছি না এখন। আমাকে স্নান আমি একটু পরে করব, স্নান তো আমার শেষ হয়ে গেছে, পরিষ্কার করেছি যখন, আরও একবার স্নান করতে হবে। তো দেখো পুরো রান্নাঘর ফাঁকা করে দিয়েছি, হাঁপিয়ে গেছি, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, কথা বলতে পারছি না। আমি স্নান টান করে পরে আর তোমাদের সঙ্গে কথা হবে। তার আগে যাবো আরও একবার 15 রান্না করে, দেখি ওখানে কি রান্না করছে মাসি, তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো ঘরটা এখন শুকিয়ে যাক, বাইরে অনেক মেঘলা করেছে দেখবে। দেখো দাঁড়াও তোমাদেরকে দেখাই, দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। প্রচণ্ড বৃষ্টি আসছে, ছাদে আমার প্রচুর কাপড়। চলো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই। ভিতরে না না উপরে লাগাই দে, পুরো এটা ক্লিন আছে তো, লাগা তারা ওটারে ইয়ে পাইপটা না এটা ইয়ে খুলিলেই বুঝছস নি, ইয়ে সিলিন্ডার ওখানে বাইরে বাইর করে লইব, ওটা রেগুলেটার খুলিলেই এটা মুছে ওখানে দোয়া তো যা একটু একটু ভিজা রয়েছে, তুমি আস্তে হাঁটো, একটু ভিজা রয়েছে। এটা ভুগের গ্যাস, এটা পুজোর গ্যাস, এখন লাগিয়ে দিচ্ছে রাজদীপ। আর তারপর এখানে চলবে পুজোর কাজ আজ থেকে। তো দাঁড়াও আমি ওকে একটু হেল্প করে দিই, তারপর আবার আসছি কেমন। দেখো অনেক মেঘলা করে, দেখেছো বৃষ্টি কীভাবে পড়ছে। তো আমার অর্ধেক কাপড় ওরা তুলে নিয়েছে, না অর্ধেকটি রয়েছে ওরা তুলতে পারছে না, প্রচুর কাপড় ভিজেছে আজ আমার। তো আর কিছু করার নেই, বৃষ্টি এসে গেছে তো এখনও কাপড় ভিজছে, আমি কাজে থাকাই বৃষ্টি নেমে। চলো আসো। হ্যাঁ সোনা চশমা লাগিয়েছে, লাগিয়ে দেখছে। এই চশমাটা সোনাকে সোনার বড়দিবাই দিয়েছে, ও লাগিয়ে দেখছে। ও এখন যাবে পাপার কাছে দোকানে। দেখো এখানে কিছু রেখেছি, আর বাদ বাকি বাসনগুলো কোথায় তোমাদেরকে দেখাই। এটা এখানে রেখেছি, পরে গুছিয়ে রাখবো, এখন আর সময় নেই। আর এই যে সবগুলো এখানে রেখেছি এই রুমে, পরে ভালো করে এগুলোকে গুছোতে হবে, তাও যদি সময় পাই। দেখো এদিকে রান্না হচ্ছে, চলছে। এখানে হচ্ছে সোয়াবিনের তরকারি। আর এটা কি থাকো মাসি? এটা পুঁই ডাঁটা, পুঁই শাক। আর কি বানাইছো? ডাল আর আলু ভাজা। পুঁই এই যে আলু ভাজা, পুঁই শাক, সয়াবিন তরকারি, ডাল, এটা হচ্ছে। আর এদিকে রান্না করার ব্যাপারে আমি এতটা আজ জানি না। আর এই দেখো আমাদের মাসি রান্না করছে। তো আমি এসেছি জল নিতে ফিল্টার থেকে। দিদি তুমি তো সাহলিছ, জল দাও না এক বোতল, আমার ঘরে ফিল্টারের জল শেষ হয়ে গেছে তো একটু জল দাও। এখানে চলছে রঞ্চনা ভাজাভুজি, দেখো। তো এটাকে আমরা এটা পূজার আগের দিন এটা করতে হয়। আর এটা বেলপাতা, এটা বেলপাতা নিব, এটা বেলপাতা, এগুলা এটাও বেলপাতা, এটা সন্ধ্যা না, সন্ধ্যা এগুলো এখানে অনেক রকম জিনিস ভাজা হবে, আরও অনেক কিছু আছে, সবগুলো ভাজা হবে।
আমি আরেকবার স্নান করে চলে এসেছি। তো এখন 2টো বেজে গেছে, আর ঘন্টাখানেক পরে আমার মেয়ে আসবে। তাই আমি এখন আমার সোনা বাবাকে একটু খাইয়ে দিই ভাতটা। সোনা বাবা তো খায়নি সকালবেলা থেকে, তো চলো খাইয়ে আসি কেমন। উনি সম্পর্কে আমাদের পিসি হন। এখানে তো আমি দাঁড়িয়ে নারকেলের নাড়ু হবে, তো নারকেলের নাড়ু বানাবো, আমি দাঁড়িয়ে একটু নাড়ছিলাম। আর যিনি কাজ করছেন তিনি আমার শ্বশুরবাড়ির সম্পর্কে একজন পিসি হন। তো উনি এই পুজোর কাজগুলো সেরে নিচ্ছেন, মানে আজকে যেটুকু কাজ আছে উনি সারবেন, আর আমরা ওনাকে হেল্প করে দেব সবাই যতটুকু পারি। কারণ ঘরের লোক তো যদি কাজ নিয়ে ব্যস্ত থাকি তাহলে চলবে না, কারণ আমাদেরকে তো অনেকটাই দৌড়োদৌড়ি করতে হয়, তাই না? আসো আসো, জুতো খুলো আসে। ফ্লোরে এখনও কার্পেটগুলো দেওয়া হয়নি, কার্পেটগুলো দেওয়া হবে। আর মায়ের রুম দেখো পুরো রেডি করা আছে, আর সবাই এখন চলে গেছেন মাকে নিয়ে আসতে। ছেলে মানুষ সবাই চলে গেছেন মাকে নিয়ে আসতে। আর এই পাশের ফ্লোরের কার্পেটগুলো দেওয়া হয়নি, তো এখনই মা চলে আসবেন, আর বেশি দেরি নয়। মায়ের রুম তো পুরো রেডি করাই আছে। তো চলো এখন দেখিয়ে দিই তোমাদেরকে বাকি অন্যান্য আরও দিকগুলো। এই জায়গাতেই করিডোরে গত বছর এখানে প্রসাদ খাওয়া হয়েছিল, তো এই বছরও এখানে প্রসাদ খাওয়া হবে। আর তারপর সোজা চলে যাই, দেখো পেছন দিকে সোজা আমাদের পেছন দিকে চলে গেলাম, আমাদের নতুন ঘর পেরিয়ে আমাদের পুকুর পাড়ে। সেটা অবশ্যই তোমরা দেখেছো, আমাদের পুকুর পাড়ে এই রাস্তা দিয়ে যেতে হয়। আমাদের পুকুরের উপরে দেখো টিন লাগিয়ে দিয়েছে, এই জায়গাটা তো ফাঁকা ছিল, এখানে তো কোনো কিছু ছিল না, তো এখানে একটা টিন লাগিয়ে চাল বানিয়ে দিয়েছে। তো দেখো যাতে বৃষ্টিটা এদিকে সবাই যাতায়াত করতে সবার কোনো অসুবিধা না হয়। আর এই রুমে দেখো সার্বজনীন রান্না হবে, সবার রান্নাটা এখানেই হবে। এটাও একদম পুরো পিওর নিরামিষ বাসনে হবে, যেই বাসনে ভোগ রান্না হয় সেই বাসনেই হবে। দেখো এখানে কিছু বাসন এনে রাখাও হয়েছে। আর ভোগের রান্নাটা তো আমার নতুন ঘরে হবে তোমরা জানো। আর এই ঘরকে ভালো করে ক্লিন করা হয়েছে। তো ঘরটা তো অনেক পুরনো, কালার করা নেই, তার জন্য এরকম লাগছে দেখতে। আর এই ঘরের জিনিসপত্র যেগুলো থাকে হার্ডওয়্যারের, এই দেখো পাশেই পুকুর, ট্যাঙ্কি, যেগুলো বিক্রি করার জিনিস, কিছু জিনিস ওখানে রাখা হয়েছে, কিছু জিনিস বাসা থেকে বের করে নেওয়া হয়েছে অন্য জায়গায়। আমরা প্রত্যেক বছর এইভাবে করে থাকি, অন্য জায়গায় রুমে ভাড়া করে শিফট করে দিই। আর দেখো টেন্ট হাউসের কাজ চলেই যাচ্ছে, ওরা জিনিসপত্রগুলো তুলে আনছে, যে যার মতো, ওরা যার নিজের মতো করে জিনিসপত্রগুলোকে সেটিং করে নিচ্ছে। তো এখনও কাজ শেষ হয়নি, টেন্ট হাউসে শেষ হয়ে যায়, মা আসার আগেই মোটামুটি ওরা ফিনিশিং করে নেবে। তো মা এখন এসে পড়বেন।
এখানে বড় পিসি আর শিল্পী পিসি বসে পান ধুইছেন। পানগুলোকে ধুয়ে বেছে বেছে ওদেরকে জায়গা মতো সেট করে রাখা হচ্ছে। তো এনারা দুইজন পানগুলোকে ধুয়ে রাখছেন। আসো মা দেখাই দিন দিদি। পুরে আমি গান শুনিয়া গানে ফার্স্টটা সময় আমি 10 কিলো দিয়ে গান শেষ হওয়ার পর যে মসজিদে গিয়ে আমি মোবাইল লাগছে এখানে আমি আর রাজদীপ মিলে একটা পানের থালা বানিয়ে নিচ্ছি। তো এখানে কয়েকটা পান দিয়ে আর তার উপর সুপারি দিয়ে থালাটাকে সাজিয়ে ওদেরকে দিয়ে দেব। এটাও একটা রিচুয়ালস ওদেরকে দিতে হয়। তো ওদেরকে এখন দিয়ে দিই। কেমন?
ঘড়িতে সময় এখন সকাল 6টা। আর আমার স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে আমার বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নান টানও করে নিয়েছি দেখো। আর হালকা পাতলা অনেক পুরনো একটা কটনের সুতির শাড়ি পরে নিয়েছি। ব্লাউজটাও অনেক পুরনো, কারণ আমি যদি শাড়ি না নাইটি পরে যদি কাজ করি না, তাহলে আর শাড়ি পরার পরে ইচ্ছে হয় না। তার জন্য আজ স্নান টান করেই একসঙ্গে শাড়ি পরে নিয়েছি। আর তাও হালকা পাতলা পরেছি, পরে না হয় চেঞ্জ করবো বা চেঞ্জ না করলেই নয়, তবুও শাড়ি তো শাড়ি আর নাইটি তো নাইটি, সেটা তো তোমরা জানোই। তো বাড়িতে অনেক লোকজন আছে, তারপরে কথা হচ্ছে কেমন। অন্নদান তো পরে আনলে, আচ্ছা ঠিক আছে। তো দেখো আমি এখানে সিঁদুরের ফুটো দিয়ে দিয়েছি, সিঁদুরের ফুটা দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে এখন আমরা গ্যাস ওভেনটা জ্বালিয়ে নেব। মাও এসে গেছেন, এই যে শাশুড়ি মা। তো উনি এদিকে লুচিয়া সুজিটা অ্যারেঞ্জমেন্ট করবেন, আর আমি ওইদিকে গিয়ে নিত্য পূজার কাজটা প্রথমে সেরে নেব, তারপর বাদ বাকি সব কাজে লাগবো। আমার তুলসী স্নান বাকি রয়েছে, সূর্য ভগবানকে জল দেবো, এগুলো সারার পর বাকি কাজগুলো সারবো। লুচি করা হবে, লুচির জন্য নিয়ে নেওয়া হয়েছে এখানে ময়দা, হ্যাঁ, আর এখানে সুজি আছে, আর এখানে আরও ময়দা আছে, চিনি, আর এই যে আর মা সুজি লুচি বানিয়ে দেবেন। মার মাসিও আসবেন, মাসি স্নানে। এই দেখুন ভোগের সব জিনিসগুলো এখানে এনে রাখা হয়েছে, আরও কিছু বাকি রয়েছে, বাদ বাকিগুলো পরে নিয়ে আসা হবে। মা মাসি দুজন মিলেই লুচি আর সুজি করে নিয়েছেন। লুচি সুজি প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। আর আমি এইদিকে সবাই যারা ওইদিকে যে পিসি কাল ওইগুলা ভাজাভুজি করছিলেন দেখেছো তোমরা, তো ওই যে পাতা আর অন্যান্য কিছু, তো ওনাদের সবাইকে আমি দিয়ে এসেছি জিনিসপত্র। কাজের জন্য বড় পিসিও আছেন সেখানে, তো আমার যাওয়া ওখানে রয়েছে, তো আমি ওই দিকটা দেখে নিয়েছি। আর ওনারা দুজন এদিকে এই কাজটা সেরে নিচ্ছেন, লুচি আর সুজির কাজটা ওনারা সেরে নিচ্ছেন। তো তারপর এখানে ভোগের রান্না বসিয়ে দেবে। তো রান্নার ব্রাহ্মণ এক্ষুনি চলে আসবে আর রান্নাটা চাপিয়ে দেবে। এখানে ব্রাহ্মণ মশাইও এসে গেছেন, রান্নাটা চাপিয়ে দিয়েছেন। আর এদিকে রান্না চলছে, তো হাঁড়িতে বসানো হয়ে গেছে ডাল
আর তারপর দেখো বাদ বাকি জিনিসগুলো এখানে নামিয়ে রাখা, নিচে রাখা আছে, ডাল বসিয়ে দেওয়া হয়েছে। বন্ধুগণ, পরবর্তী পর্যায়ে আমি খুব তাড়াতাড়ি এডিট করে তোমাদের সামনে নিয়ে আসছি। আর বাইরের দিকে রয়েছে সার্বজনীন রান্নার জিনিসপত্রগুলো, তো বাইরের দিকটাও তোমাদেরকে আমি একবার দেখিয়ে দেবো। আর ব্রাহ্মণকে আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি কোন দিকে অন্যান্য জিনিস, পূজার জিনিস রাখা যাবে, কোন দিকে রাখা যাবে না, এগুলোই বুঝিয়ে দিচ্ছি। তো পরবর্তী পর্যায়টি আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো, অর্থাৎ পার্ট 2 নিয়ে আসতে চলেছি খুবই তাড়াতাড়ি।